নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অধীন স্কুলগুলোর টিচিং নন টিচিং স্টাফদের হাফ অ্যাভারেজ পে লিভ এবং কমিউটেড লিভ সম্পর্কে আলোচনা করব। হাফ অ্যাভারেজ পে লিভ বা কমিউটেড লিভ পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, তাই একই সঙ্গে আলোচনা করা হচ্ছে। সার্ভিস ইয়ারে প্রত্যেক বছরে 15টি করে হাফ পে লিভ বা হাফ অ্যাভারেজ পে লিভ জমা হয়, কিন্তু কোনো সময় মোট 60টির বেশি ছুটি কিন্তু হাফ পে লিভ জমবে না। যদি কোনো এমপ্লয়ি এই হাফ পে লিভকে ফুল পে হিসেবে কমিউট করতে চান, পরিবর্তন করতে চান, তিনি প্রাইভেট অ্যাফেয়ার এবং মেডিকেল সার্টিফিকেটে অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে সার্টিফিকেট দিয়ে ছুটির ক্ষেত্রে তিনি কিন্তু এটাকে কমিউট করতে পারবেন, অর্থাৎ পরিবর্তন করতে পারবেন। কিন্তু যখন তিনি 60 দিন হাফ অ্যাভারেজ পেকে কমিউট করবেন, তার অর্ধেক অর্থাৎ 30 দিন ফুল পে তিনি পাবেন। এই কমিউট করার ক্ষেত্রে তার লিভ অ্যাকাউন্ট থেকে ওই সংখ্যক দিনগুলো দ্বিগুণ হারে কমে যাবে। তাহলে 60 দিনের জন্য 30 দিন, যদি 10 দিন হয় তার জন্য 20 দিন হাফ অ্যাভারেজ পে লিভ কমে যাবে। কমিউটেড লিভ যদি মেডিকেল গ্রাউন্ডে নিতে হয় তাহলে মেডিকেল সার্টিফিকেটেই নিতে হবে। শুধু তাই নয়, সেই সময়ে সেই এমপ্লয়ির কোনো মেডিকেল লিভ কিন্তু থাকবে না, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সেই সময় কেবলমাত্র কমিউটেড লিভ মেডিকেল গ্রাউন্ডে নেওয়া যাবে। মেডিকেল লিভ রয়েছে ক্রেডিটে, কিন্তু তিনি কমিউটেড লিভ মেডিকেল গ্রাউন্ডে নিতে চাইছেন, তিনি কিন্তু নিতে পারবেন না। হাফ পে লিভ 60 দিন যেটা জমা হয়, ম্যাক্সিমাম আগেই বললাম 30 দিনের বেশি কিন্তু তিনি পুরো সার্ভিস লাইফে নিতে পারবেন না। পার্সোনাল অ্যাফেয়ার বলতে বিবাহ হতে পারে, পিতামাতার মৃত্যুজনিত কারণে অনেক সময় আমাদের ছুটি নিতে হয়। সেই ছুটিগুলো আমরা অনেক সময় মেডিকেল সার্টিফিকেটে মেডিকেল লিভ নিই, সেটা কিন্তু আসলে কমিউটেড লিভ নেওয়া যায়। এইবারে পুরো বিষয়টি লিভ অ্যাকাউন্টের সাপেক্ষে বোঝাবো। যদিও এই যে 30 দিন কমপ্লিট হয়ে গেল, হাফ পে লিভ 60টা শেষ হয়ে গেল, সেটা কিন্তু আবার হাফ পে লিভ কিন্তু বাড়তে পারে 15টা করে। কারণ এখানে বলেছে অ্যাট এ টাইম 60 এক্সিড করবে না। তার মানে এটা নয় যে 30টা কমিউটেড লিভ নেওয়া হয়ে গেছে, 60টা কমপ্লিট হয়ে গেল, কমিউটেড লিভের ঘরটা বন্ধ হয়ে গেল, কিন্তু হাফ অ্যাভারেজ পের যে ঘর লিভ সেটা কিন্তু চলতে থাকবে আবার বছরে 15টা করে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে বিষয়টা আলোচনা করছি। ধরা যাক কোনো এক এমপ্লয়ি 1/7/2014 জয়েন করেছেন। তার প্রথম বছরে যে লিভ, হাফ পে লিভটাই আমি শুধু দেখাচ্ছি, লিভ আর্নড অন সেটা 15, লিভ ক্রেডিট 15, এক্ষেত্রে কোনো তার ছুটি কাটা যায়নি, ব্যালেন্স লিভ থাকলো 15টা। পরের বছরে তার হাফ অ্যাভারেজ পে আবার আর্নড হলো 15টা, আগের বছরের ব্যালেন্স ছিল 15টা, এই দুটোর যোগফল 30টা। এখানে একই ঘরের না, আগের ঘরের ব্যালেন্স লিভ কতগুলো ছিল আর কতগুলো আর্নড হলো এই বছরে, সেইটা যোগ করে হচ্ছে ক্রেডিটটা তৈরি হলো। আবার ক্রেডিটটা যদি কোনো ছুটি না নেওয়া হয় তাহলে ব্যালেন্সে চলে যাবে। এইভাবে চলতে থাকবে। ধরা যাক তার 60টা ছুটি জমে গেছে। জমে যাওয়ার পর তিনি হয়তো বিবাহ করেছেন বা অন্য কোনো কারণে তার 8 দিন ছুটির ফুল পে ছুটি কমিউট করেছেন। তা কমিউট করলে হাফ অ্যাভারেজ পে থেকে 16টা দিন কিন্তু কাটা যাবে। তাহলে 16টা দিন কাটা গেলে তার 44টা ছুটি থাকলো। এরপর যেহেতু এই সংখ্যাটা 44 হয়ে গেছে, 60-এর থেকে কমে গেছে, তাই কিন্তু আবার হাফ পে লিভ ক্রেডিট হতে থাকবে। দিয়ে এটা 59 হলো, 44-এর সাথে 15 যোগ করে 59টা তার ব্যালেন্সে হলো। পরের বছর আর 60-এর থেকে বেশি হবে না, তাই 1-এর বেশি যোগ হওয়ার সম্ভাবনা নেই, তাই 1 যোগ হয়ে 60 হলো, তার 60টাই ক্রেডিটে থাকলো। তার পরের বছর ধরা যাক মেডিকেল গ্রাউন্ডে তার হাফ অ্যাভারেজ পে লিভ লাগবে, কিন্তু এই পর্যন্ত তার মেডিকেল লিভের জন্য আমি এমএলএর ঘরটা শুধুমাত্র দেখিয়েছি। ধরা যাক এই পর্যন্ত তার যদি কোনো মেডিকেল না নেওয়া হয়ে থাকে তাহলে 105টা আছে, আর যদি মেডিকেল নিয়ে থাকেন তিনি 105 থেকে মাইনাস করে যতগুলো হবে ততগুলো ছুটি আছে। এই অবস্থায় তিনি আরও তার 22 দিন মেডিকেল লিভ দরকার। তার 105টা ছুটি শেষ হয়ে গেছে, মেডিকেলে যতগুলো ছুটি ছিল সব শেষ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে তিনি মেডিকেল সার্টিফিকেটে 22 দিন নিতে পারেন। তাহলে 60 থেকে 44 চলে গেল, 22-এর জন্য 44টা হাফ পে লিভ কাটা যাবে, তাহলে 16টা থাকলো। পরের বছরে আবার 15টা অ্যাড হবে, হয়ে 31 হবে। এবারে যদি তার ছুটি দরকার হয়, তিনি কি কমিউটেড লিভ পাবেন?
44 আর 16 60টাকে কমিউট করে 30 দিন ম্যাক্সিমাম সার্ভিস লাইফে তার হয়ে গেছে, তিনি কিন্তু আর কমিউটেড লিভ পাবেন না। কিন্তু এখানে যদি তার হাফ অ্যাভারেজ পে লিভ দরকার পড়ে, অর্থাৎ দেখা গেল তার মেডিকেল লিভ আগেই বোঝা গেছে প্রায় শেষ হয়ে গেছে, ক্যাজুয়াল লিভ শেষ হয়ে গেছে, তারপরেও তিনি ছুটি নিচ্ছেন, তাহলে এই যে 31টা ছুটি আছে সঙ্গে সঙ্গে কিন্তু তার উইদাউট পে না করলেও চলে। যদি না তিনি আবেদন করে উইদাউট পেরই আবেদন করেন, উইদাউট পে লিভেরই যদি আবেদন করেন সেক্ষেত্রে উইদাউট পে লিভই দিতে হবে। কিন্তু অনেক সময় স্কুল ঠিকঠাক গাইড করতে পারে না, দেখা যায় বলে যে হ্যাঁ তোমার আর কোনো ছুটি নেই, তুমি কমিউটেড লিভ শেষ করে ফেলেছো, তুমি এমএল শেষ করে ফেলেছো, তোমার সিএল যাবতীয় লিভ শেষ। তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? অনেক বিশেষ ক্ষেত্রে স্পেশাল লিভ পাওয়া যায়, সেটা এই ভিডিওর আলোচনার বিষয় নয়, কিন্তু দেখা যাচ্ছে তার ক্রেডিটে কিন্তু 31টা হাফ পে লিভ রয়েছে। এবার 31 দিন কিন্তু তাকে হাফ পে দেওয়া যায়। হাফ পে লিভ তিনি আর কমিট করতে পারবেন না, তাই ফুল পে আর হবে না, কিন্তু 31 দিন তাকে হাফ পে লিভ দেওয়া যাবে। অর্থাৎ 31 দিন যে দিনগুলো তিনি ছুটি নিয়েছেন তাকে কিন্তু হাফ পে লিভ দেওয়া যাবে। দিয়ে এই ব্যালেন্সটা যদি 31 দিন তিনি নিয়ে থাকেন শূন্য হয়ে, তিনি যদি তার থেকে কম দিন, ধরা যাক 20 দিন নিয়েছেন, তাহলে এখানে 11 হবে, 11-র সাথে আবার পরের বছর 15 হবে। এই বিষয়টা অনেকের কাছে পরিষ্কার নয়। এটা 60-এ এসে থামবে, 60-এর আগে পর্যন্ত তার যতটা ক্রেডিট হতে পারে তিনি ছুটি না নিলে জমবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে তিনি তো এই যে হাফ পে লিভগুলোর জন্য তিনি তো ফুল পে পাবেন না, তার মাইনেটা অর্ধেক হয়ে যাবে, এবং সেই সময় হাফ পের ওপর, হাফ বেসিকের ওপর তার যে ডিএ বা এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স যা যা প্রাপ্য থাকে সবই তিনি পাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।